নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তের আবহাওয়ার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। নিম্নচাপের ভ্রুকুটি আবারও বাংলার ওপরে। আগামী হাতে আর কয়েক ঘন্টা তারপরেই নতুন নিম্নচাপ এসে আছড়ে পড়তে পারে বাংলার উপকূলে, এবং এর কারণে উত্তর থেকে দক্ষিণ দুই বাংলা জুড়েই লাগাতার টানা ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে। বৃষ্টি হতে পারে কোথাও কোথাও ভারী, কোথাও কোথাও মাঝারি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী পর্যন্ত। আবহাওয়া দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই ভারী বৃষ্টির সতর্কতা বেশ কিছু জেলায় জারি করে দেওয়া হয়েছিল, সেটা আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম। এবং এই যে নিম্নচাপ আসছে, এটা কবে এসে আছড়ে পড়বে, কোন কোন জেলায় এই নিম্নচাপের কতটা প্রভাব পড়তে পারে, কি বলছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে, সম্পূর্ণ কিছু আপনাদেরকে আমরা এই আপডেটটিতে জানাবো। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই আপডেটে আপনাদেরকে আমরা আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিও তুলে ধরবো যে আবহাওয়া দপ্তরের সম্বন্ধে কি বলছে। তো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া কন্ডিশন কেমন রয়েছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতেও প্রেস করতে ভুলবেন না। তো চলুন এবার ভিডিওটিকে আমরা শুরু করি। সর্বপ্রথম আপনাদেরকে যদি আমরা দেখাই, এখানে দেখুন বর্তমানে আবহাওয়ার আপডেট অনুযায়ী এই যে নিম্নচাপটি আছে, এতে যে বায়ুর ঝাপটার পরিমাণ আমরা দেখতে পাচ্ছি, তাতে কিন্তু 64 কিলোমিটার প্রতি ঘন্টায় বায়ুর ঝাপটা বইতে পারে। এবং 16 তারিখের আগে থেকেই এর প্রভাব পড়া বাংলার ওপরে শুরু হয়ে যাবে গিয়ে। আপনাদেরকে আমরা বজ্রবিদ্যুৎ মোডে এসেও দেখাবো যে কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে। আমরা যদি আপনাদেরকে দেখাই যে কবে থেকে এই দমকা ঝড়ো হাওয়া শুরু হবে, সেটা আমরা যেটা দেখতে পাচ্ছি, আগামী 11 তারিখের পর থেকেই কিন্তু নিম্নচাপের যে প্রভাব সেটা আস্তে আস্তে তৈরি হওয়া শুরু হবে, নিম্নচাপের পরিস্থিতি। এবং তখন এতে দমকা ঝড়ো হাওয়ার বেগ থাকতে পারে 70 কিলোমিটার প্রতি ঘন্টায়, মানে উপকূলে কিছু কিছু জায়গায় সতর্কতা জারি থাকবে মৎস্যজীবীদের উদ্দেশ্যে। তারপর একটু একটু করে যদি আমরা এগিয়ে গেলে সরাসরি আমরা দেখতে পাচ্ছি এটা 14 তারিখ নাগাদ আমাদের পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে, পশ্চিমবঙ্গ এবং ওপারে বাংলাদেশের দিকে। যার ফলে প্রথমে তো তেমন একটা ঝড়ো হাওয়া থাকবে না, কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে যাবে এই দিনগুলি থেকে। কিন্তু একটু একটু করে যদি আমরা এগিয়ে যাই, 15 তারিখ শনিবারের মধ্যে প্রচণ্ড পরিমাণে দমকা ঝড়ো হাওয়া শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে। এর ফলে মৎস্যজীবী ভাইদের উদ্দেশ্যে অবশ্যই সতর্কতা জারি থাকবে। আবহাওয়া দপ্তরের সতর্কতা যেটা মৎস্যজীবীদের জন্য, যখনই আবহাওয়া দপ্তর জারি করে দেবে আপনাদেরকে আমরা নতুন আপডেটের মাধ্যমে অবশ্যই জানাবো। এদিকে দেখুন 15 তারিখের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দমকা ঝড়ো হাওয়ার মধ্যে আস্তে আস্তে করে এগোচ্ছে। 16 তারিখ রবিবার, 16 তারিখের মধ্যে আমরা এর প্রভাব যেটা দেখতে পাচ্ছি যে 62-64 কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি। এবং 16 তারিখের পর আমরা যদি 17 তারিখে যাই, 17 তারিখের মধ্যে আমরা কিন্তু এখানে মোটামুটি দমকা ঝড়ো হাওয়া 17 তারিখ রাত্রেবেলা একটু কমছে, কিন্তু ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি যেটা আছে সেটা কিন্তু চলবে। এই হচ্ছে বায়ুর ঝাপটার পরিস্থিতি, যে খুব যে একটা ভয়ঙ্কর দমকা ঝড়ো হাওয়া এমনটিও নয়, আছে মোটামুটি। এবার আপনাদেরকে আমরা নিয়ে যাব আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে, যেটা দেখানোর পরে আমরা সরাসরি আসবো উইন্ডিতে এসে বজ্রবিদ্যুৎ মোড় থেকে আপনাদের কাছে তুলে ধরা শুরু করব। আবহাওয়া দপ্তরের লেটেস্ট প্রেস বার্তাতে আমরা চলে আসলাম। এবার দেখে নিই পূর্ব ভারতের কন্ডিশন কেমন থাকবে, যার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গটায় পড়ছে। এদিকে দেখুন ফেয়ারলি ওয়াইড স্প্রেড টু ওয়াইড স্প্রেড রেনফল ওভার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এবং এদিকে দেখুন গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, সাবরিমালা ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গ এবং সিকিমে 8 থেকে 14 তারিখ অবধি টানা চলতে পারে। তারই সঙ্গে বিহারে 13 থেকে 14 তারিখ। এবারে আমরা যদি দেখি এখানে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং উইন্ড মানে অর্থাৎ ঝড়ো হাওয়া 60 কিলোমিটার সর্বোচ্চ দমকা ঝড়ো হাওয়া থাকতে পারে 8 থেকে 14 তারিখের মধ্যে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে। এবং গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল দেখা যাচ্ছে 8 থেকে 10 তারিখের মধ্যে। দেখুন আবহাওয়া দপ্তরে কিন্তু আমাদের বার্তাটাকেই জানাচ্ছে যে হ্যাঁ, এটাই হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার দেখি ভারী বৃষ্টি যেটা রয়েছে উত্তরবঙ্গ অর্থাৎ সাবরিমালা ওয়েস্ট বেঙ্গল, সিকিমে 8 থেকে 9 তারিখ, এবং সেখানে গিয়ে আবার 12 তারিখ অবধি হতে পারে, 12 তারিখও হতে পারে। তারই সঙ্গে গ্যাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গে 8 আগস্ট বলা হচ্ছে ছিল, কিন্তু আবারও 13 থেকে 14 মানে
আবারও একটু ভারী বৃষ্টি কমে গিয়ে 13 থেকে 14 তারিখে আবারও ভারী বৃষ্টি আগস্টের হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু মিডিলে যে কটা দিন আছে এটা আপনাদেরকে বলবো একটা কথায়, যে মিডিলে নেই মানে এমনটি নয় যে আসতে পারে না। আবহাওয়া পরিবর্তনশীল, যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে, যার জন্য আমরা দুটো করে আপডেট প্রত্যেকদিন আপনাদেরকে প্রোভাইড করি, যাতে বাই চান্স পরিবর্তন হলে আপনাদেরকে জানিয়ে দিতে পারি। তো এই হচ্ছে কন্ডিশন। এবং ঝাড়খণ্ডে 8 থেকে 10 তারিখের মধ্যে, বিহারের 9 তারিখের মধ্যে থাকতে পারে, এবং বাদবাকি জায়গাগুলোতে ভেরি হেভি রেনফলও আমরা দেখতে পাচ্ছি, ওড়িশাতে থাকতে পারে। এই হচ্ছে পূর্ব ভারতের পুরো কন্ডিশনটা। এবারে উইন্ডিতে গিয়ে আপনাদেরকে আমরা সরাসরি তুলে ধরবো বজ্রবিদ্যুৎ মোডে। আসলাম এখানে রোববার 9 তারিখে। রোববার 9 তারিখে আমরা সরাসরি যেটা দেখতে পাচ্ছি, ভোরবেলা থেকে রাত্রি 12টার পর থেকে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এখানে শিলিগুড়ি, নকশালবাড়ি হয়ে রামসাই, তারপর হচ্ছে ধূপগুড়ি, জলপাইগুড়ি, ফালাকাটা, সোনারপুর, বিন্নারহাট এদিকগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে এখানে আলিপুরদুয়ার, কোচবিহার, কোকরাঝাড় হয়ে অভয়পুরী, বরপেতা, অসমের দিকটাতেও কিন্তু অনেকটাই পরিমাণে ঝড় বৃষ্টির পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি এদিকে সিলেট অর্থাৎ বাংলাদেশের মৌলভীবাজার, ময়মনসিংহ, মাদান হয়ে ফুলপুর, নেত্রাকোনা, নীলতারাবাড়ি, শিবগঞ্জ, বগুড়া এদিকগুলোতেও অনেকটাই প্রভাব রয়েছে। তো এবার এখান থেকে আমরা এগিয়ে যাব। এগিয়ে গিয়ে 9 তারিখের দেখে নেব একবার সকালবেলা নাগাদ কী হবে। সকাল 7টা থেকে 10টার মধ্যে, সকাল 7টা থেকে 10টার মধ্যে কিন্তু আবহাওয়া পরিষ্কারই থাকবে। কিন্তু একটু যদি এগিয়ে গিয়ে দুপুরবেলা যাই, মোটামুটি দুপুর 2টোর পর থেকে কিন্তু একটু বৃষ্টি বাড়তে পারে। আজ যতটা বৃষ্টি আছে তার থেকে আগামীকাল কিন্তু বৃষ্টি বেশি থাকবে। আজ হয়তো হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে, আগামীকাল তার থেকে বেশি দেখা যাচ্ছে। যেমন রয়েছে, আমরা উপকূল থেকে শুরু করি বলা, উপকূলে দক্ষিণ 24 পরগনা যেমন জয়নগর, ঝাড়খালি, গোসাবা, কুলপি, ডায়মন্ড হারবার, মহিষাদল, রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা এদিকেও প্রভাব রয়েছে। তারই সঙ্গে পূর্ব মেদিনীপুরে যেমন এদিকে বাতাগাঁও, মোহনপুর, এগরা, দাঁতন, 7 মাইল, কেশিয়ারি, ভগবানপুর, তারপর হচ্ছে মহিষাদল, তমলুক, বালিচক, খড়গপুর, মেদিনীপুরের এদিকে বালিচক, পিংলা, কোলাঘাট, কেশপুর, চন্দ্রকোনা, ঘাটাল, খানাকুল, আমতা, বাগনান, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, গোয়ালতর, আমলাগোড়া, বিনপুর, ঝাড়গ্রাম এদিকে পশ্চিম মেদিনীপুর, চাকুলিয়া এদিকগুলোতেও মাঝারি মানে বৃষ্টি রয়েছে। তারই পাশাপাশি কলকাতার দক্ষিণ ভাগ যেমন কেয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, বজবজে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে এদিকে কলকাতার উত্তর ভাগ এবং পূর্ব ভাগ যেমন নিউটাউন, বালি, ডানকুনি, পানিহাটি, গঙ্গাধরপুর, বারাসাত, গোর্ধাপি, চন্দননগর, কাঁচরাপাড়া, হরিণঘাটা, নিমতলা বাজার, গাইঘাটা, নাগরখাড়া, হাবড়া, স্বরূপনগর, বাদুরিয়া, রানাঘাট, শান্তিপুর, পান্ডুয়া, মেমারি, মন্তেশ্বর, কৃষ্ণনগর, চাপড়া এদিকগুলোতে অনেকটা প্রভাব রয়েছে। পাশাপাশি এখানে দুর্গাপুর, পুরুলিয়া এবং বাঁকুড়াতে কিন্তু হালকা মাঝারি মানের আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। মুর্শিদাবাদের দিকেও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে এবং বহরমপুরেও তাই। এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের জেলাগুলিতে হালকা মাঝারি মানের প্রভাব আমরা দেখতে পাচ্ছি রয়েছে। বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগে ভারী বৃষ্টির প্রভাব রয়েছে এবং উত্তরবঙ্গে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এরপর আপনাদেরকে নিয়ে যাব সরাসরি রাত্রবেলার দিকে। দেখুন 9 তারিখে রাত্রবেলাও কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে দুঃখিনবঙ্গে এবং উত্তরবঙ্গে দুই বাংলারই। বাংলাদেশেও অধিকাংশ জায়গায় পরিষ্কার হয়ে যাবে, গিয়ে ত্রিপুরাতে ঝিরিঝিরি বৃষ্টি চলবে, কিন্তু বৃষ্টির প্রভাব থাকবে তখন কিন্তু উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের 3টে জায়গা নিয়ে কিন্তু ব্যাপক হারে প্রভাব দেখতে পাচ্ছি। বাদবাকি রাজস্থান এবং দিল্লি হয়ে উত্তরাখণ্ডে হালকা হালকা ঝিরিঝিরি প্রভাব চলবে সেই সময়টা। তো এরপর আমরা একটু এগিয়ে গিয়ে 10 তারিখ প্রবেশ করব। 10 তারিখে থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ ভয়ঙ্করভাবে বাড়তে চলেছে। প্রচণ্ড বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিমাণ 10 তারিখ থেকে হতে চলেছে। এর কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে উত্তরবঙ্গ থেকে সবার প্রথম আরম্ভ হবে। উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরে যেমন ইসলামপুর, কিষানগঞ্জ এদিকে ভারী বৃষ্টি থেকে আরম্ভ হবে। এদিকে দক্ষিণ দিনাজপুর, করণদিঘি, রায়গঞ্জ, মিনাপুর, গঙ্গারামপুর, বালুরঘাট এদিকে হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে। বাদবাকি শিলিগুড়ি দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। শিলিগুড়ি, শোকনা, নকশালবাড়ি, রামসাই হয়ে এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি এদিকে আলিপুরদুয়ার, কোচবিহারে, ফালাকাটা, সোনারপুর, মাথাভাঙা, বানেশ্বর এদিকে অতি ভারী বৃষ্টি কোথাও কোথাও রয়েছে। তারই সঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ে হালকা মাঝারি প্রভাব এবং সিকিম সাইডেও কিন্তু আমরা হালকা মাঝারি গ্যাংটক, মানগান, গাইজিং এদিকগুলোতে দেখতে পাচ্ছি। পাশাপাশি এখানে বিহার, উত্তরপ্রদেশেও কিন্তু ভারী থেকে অতি ভারী প্রভাব রয়েছে। আর এদিকে নেপালের দিকেও প্রচণ্ড হারে বৃষ্টি রয়েছে। তো নিম্নচাপ অক্ষরেখা যেহেতু এতটা বিস্তৃত আছে তার কারণে কিন্তু এই বৃষ্টিগুলো আমরা দেখতে পাচ্ছি। রংপুরেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। সিলেটেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রভাব আমরা দেখতে পাচ্ছি আগামী 10 তারিখ হতে পারে। তারপরে একটু এগিয়ে যাব। এগিয়ে গেলে মোটামুটি ওই দেখুন দুপুরবেলা থেকে 10 তারিখে আবার গাঙ্গেয় দক্ষিণবঙ্গ ঝেপে নামবে বৃষ্টি। যেমন উপকূল থেকে শুরু হবে হলদিবাড়ি, নামখানা, জয়নগর, বারুইপুর, গোসাবা, উলুবেড়িয়া, কলকাতা হয়ে এদিকে তমলুক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, দীঘা, কন্টাই, মন্দারমণি, খাতড়া, বিষ্ণুপুর, সোনামুখী, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি এদিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বাদবাকি বাংলাদেশেও কিন্তু খুলনা, বরিশাল, ঢাকা এদিকগুলোতে অনেকটা প্রভাব রয়েছে। চিটাগং দিকে পাশাপাশি ওড়িশা দিকেও কামাখ্যানগর, ভুবনেশ্বর, ব্রহ্মপুর, সম্বলপুর, খড়বা এদিকগুলোতে, রৌরকেলা এদিকগুলোতে অনেকটা প্রভাব রয়েছে। ঝাড়খণ্ডেও অনেকটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি।
উত্তরবঙ্গে হালকা হালকা ঝিরিঝিরি প্রভাব পড়বে সেই সময়টা। এরপর আমরা 10 তারিখের রাত্রেবেলার যদি কন্ডিশন দেখি, রাত্রেবেলা থেকে কিন্তু 10 তারিখে বৃষ্টি বাড়বে। দেখুন অন্য দিনগুলো আগামী দুদিন কিন্তু আমরা দেখতে পারলাম যে আজ এবং আগামীকাল রাত্রেবেলা বৃষ্টি কমবে, কিন্তু আবার 10 তারিখ থেকে রাত্রেবেলা বৃষ্টি বাড়তে পারে। এই বৃষ্টি বাড়তে পারে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বোলপুর, ঘোষকারা হয়ে বেলডাঙ্গা, আজিমগঞ্জ, ডোমকাল, করিমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর হয়ে কাটোয়া, তারই সঙ্গে সঙ্গে বাঁকুড়া এবং পুরুলিয়াতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রঘুনাথপুর দিকটাতে। আর এদিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম নিয়েও অনেকটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং তার দক্ষিণভাগেও হালকা মাঝারি মানের বৃষ্টি রয়েছে। পাশাপাশি রাজশাহী, মেহেরপুর, মালদা, ময়মনসিংহ, ঢাকা এবং ত্রিপুরার দিকেও অনেকটাই প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে 10 তারিখ নাগাদ। তারপরে 11 তারিখ যাব, 11 তারিখেও কিন্তু অনেকটাই ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে কিন্তু ভালো পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। 12 তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটাই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পুরো অধিকাংশ জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি 12 তারিখেও রয়েছে। এবং 13 তারিখ থেকে যেহেতু নতুন ঘূর্ণাবর্ত নিম্নচাপ আসছে, দেখুন নিম্নচাপে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের লেটেস্ট আপডেট, এটা আপনাদেরকে আরও বিকেলের আপডেটে ভালোভাবে বিস্তারিত জানাবো। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, উপকূলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আসতে চলেছে। আবার নিম্নচাপে ভয়ঙ্কর হয়ে উঠছে ঝড় বৃষ্টির পরিমাণ। 13 তারিখ থেকে প্রচণ্ড বৃষ্টি রয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, প্রত্যেকটি জেলায় ব্যাপকভাবে ডোবাবে। তা 15, 16, 17 এই দিনগুলো তো ভয়ঙ্কর প্রভাব আমরা দেখতে পাচ্ছি। 18, 17 তারিখ অবধি কিন্তু টানা প্রভাব রয়েছে। মোটামুটি 11 থেকে শুরু করে 17 তারিখ অবধি টানার দ্বিতীয় নিম্নচাপের ভয়াবহ প্রভাব আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। আশা করি আপনারা বুঝতে পারছেন কোথায় কী পরিস্থিতি রয়েছে কি না রয়েছে, আপনাদের কাছে সম্পূর্ণটা আমরা তুলে ধরলাম। আবারও আসবো আগামীকাল নতুন আপডেটের সঙ্গে, আগামীকাল বলছিলাম বিকেলে নতুন আপডেটের সঙ্গে 6টা থেকে 7টার মধ্যে। তো সেই আপডেটটাতে আরও পরিবর্তন ঘটবে, বৃষ্টি বাড়তে পারে। তো আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।